ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি হে বুড়িদা জনা। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা ব্যবহার করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে উদ্বোধন সংস্করণের প্রথম পর্ব থেকে। আমরা বিগত দিন পড়েছি 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ দক্ষিণেশ্বর মন্দিরে, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সপ্তম পরিচ্ছেদ শেষ হয়ে গেছে। আজকে আমরা অষ্টম পরিচ্ছেদ থেকে শুরু করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্য সিদ্ধ ও কৌমার বৈরাগ্য। রাখালের বাপ বসিয়ে আছেন, রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন। রাখালের মাথা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পরে ঠাকুর তার পিতা আবার দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পন্ন বিষয় লোক, মামলা মকদ্দমা সর্বদা করিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন। তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ লইবেন। এই দেখুন মজাটা কোনখানে, আমরা ভগবানের কাছে যে আসি সব সময় যে বিনা স্বার্থে আসি তা কিন্তু নয়, স্বার্থ আমাদের আছেই। স্বয়ং ব্রহ্মানন্দজি মহারাজ, তার বাবা ব্রহ্মানন্দজির পিতা, তিনি আধ্যাত্মিক স্তরে তিনি কত উন্নত মানুষ হওয়ার কথা, কিন্তু তিনিও শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন কিছু একটা প্রয়োজন আছে বলে। তিনি এমনি এমনি আসছেন, এবং এই যে তার ছেলে বাড়িতে থাকেন না, এখানে এসে ঠিক থাকেন, এ নিয়ে তার কোনো বক্তব্য নেই, কারণ তিনি মেনে নিয়েছেন। তার কারণ তার ছেলে যদি এখানে থাকে খেয়ে তার লাভ বেশি, এটি ভেবে নিয়েছে। আমরা ভগবানের সঙ্গে, এই ছবিটা এই কারণে দেওয়া, আমরা ভগবানের সঙ্গে অনেক সময়, বেশিরভাগ সময় এই গল্পটা করতে থাকি। আমরা ভগবানের সঙ্গে সব সময় এই গল্পটাই করি। ভগবানের সঙ্গে একটা স্বার্থ জড়িত একটি সম্পর্ক ধরে থাকি, এবং এই স্বার্থ জড়িত সম্পর্ক ধরে থাকি বলেই আমাদের এত সমস্যা তৈরি হয়। আমরা মনে করি এইটি হয়ে গেলেই, আবার এই স্বার্থটুকু এইটুকু হয়ে গেলেই পালিয়ে যাব। ব্যক্তিগত সম্পর্কগুলো এরকমই, আমরা কখনো সম্পর্কের গভীরে যাই না। আমাদের যতটুকু প্রয়োজন সেইটুকু নিয়েই পালিয়ে যাই। তারপরেও এই সম্পর্কগুলো আমাদের জীবনকে এনরিচ করতে পারে, আমাদের জীবনকে ভালো করতে পারে, এই ভাবনা চিন্তাটাই আমাদের ভেতর একদম কাজ করে না। এবং এতে অবতার পুরুষের যে এই পার্শ্বদের যে পিতামাতা, তারাও কোথা থেকে যেন বাদ পড়ছেন না, তারাও এই হিসাবের মধ্যেই এসে পড়ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়ে যান। শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি, আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছেন, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নাড়ছে। অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা, তাই ঠোঁট নাড়ে। বাবার কাছে ছেলের প্রশংসা করছে। এখানে যে থাকবে তার আধ্যাত্মিক উন্নতি, আসলে এটাও একটা দিক। মানুষে আগেকার দিনে খানিকটা আধ্যাত্মিক উন্নতি, খানিকটা নৈতিক উন্নতির কথাও ভাবত, এখন সেইটি একদম ভীষণভাবে কম পড়ে গেছে, সেইভাবে আর ভাবতে পারে না। তিনি বলছেন, এসব ছোকরারা নিত্য সিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে, একটু বয়স হলেই বুঝতে পারে সংসারের গায়ে লাগলে আর রক্ষা নেই। বেদেতে হুমা পাখির কথা আছে, সে পাখি আকাশেই থাকে, মাটির উপরে কখনো আসে না। আকাশেই ডিম পাড়ে, ডিম পড়তে থাকে, কিন্তু এত উঁচুতে ডিম পাড়ে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়, তখন পাখির ডানা বেরিয়ে পড়ে এসেও পড়তে থাকে।
তখনও এত উঁচুতে পড়তে পড়তে ওর পাখা ওঠে এবং চোখ ফোটে। তখন সে দেখতে পায় আমি মাটির উপর পড়ে যাব, মাটিতে পড়লেই মৃত্যু। মাটি দেখাও যা, অমনি মার দিকে চোঁচা দৌড়। একেবারে উঠতে আরম্ভ করে দিলে, যাতে মার কাছে পৌঁছতে পারে। 1 লক্ষ্য মার কাছে যাওয়া। এই ভক্তদের জীবনের উদাহরণ দিয়ে বলছেন, পাখির উদাহরণ দিচ্ছেন, হোমা পাখির কথা বলছেন। বেদে হোমা পাখির কথা বলা আছে, কিন্তু আমি ঠিক এটা কোথায় আছে জানি না। আমাদের আসানসোলে এই মংস কোয়ার্টারটি করা হয়েছে, পূজনীয় গিরিশ আনন্দজি মহারাজ করেছিলেন, সেটা হোমা পাখির আদলে। তাই হোমা পাখি কেমন দেখতে আমি জানি না, মহারাজের কল্পনাটা আপনাদের বলতে পারি। মাঝখানটা এমনি করে সোজা হয়ে বসে পাখা দুটোকে খানিকটা পিছিয়ে নাকি সেই পাখি পাখা ভাঁজ করে পাখা দুটোকে এরকম ছড়িয়ে বসত। এই আসানসোলের মংস কোয়ার্টারটা ঠিক ওইভাবে তৈরি। শরীরটা সামনের অংশটা খানিকটা এগিয়ে আছে, আর তার ডানা দুটো এরকম করে পিছিয়ে আছে, এরকমভাবে তৈরি। আগে আসানসোলে যখন মহারাজ ম্যানেজার ছিলেন, আসানসোলে কেউ গেছেন শুনলেই যখনই তার সঙ্গে দেখা হতো তিনি বলতেন, হ্যাঁ গো, আসানসোলের মংস কোয়ার্টারটা দেখেছো তো? মংস কোয়ার্টারটা হোমা পাখির আদলে তৈরি করা। এখানে এই রাখালের কথা বলতে গিয়ে বলছেন, এরা নিত্য সিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়েই জন্মেছে। একটু বয়স হলে বুঝতে পারে যে সংসারের গায়ে লাগলে আর রক্ষা নাই। এদের শুরু থেকেই জ্ঞান থাকে। আমরা অজ্ঞানী থেকে জ্ঞানের দিকে গিয়েছি। সংসারের নানা ধাক্কা, নানা কিছু পেরিয়ে আমরা এই অবস্থায় পৌঁছেছি। দেখবেন শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় ভগবান সেই পুরুষের কথা বলছেন, যিনি কোনো কিছুতেই যুক্ত হন না, কোনো আনন্দ তাকে স্পর্শ করে না, কোনো দুঃখ তাকে বেদনা আহত করে না। ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমাদের প্রায় প্রত্যেকেরই অনুভূতিটা সেই রকম। আমরাও সেই রকম স্থিতধী পুরুষ হয়ে গেছি, কিন্তু আমাদের ফারাক হচ্ছে আমরা জীবনে নানা ওঠা পড়া আমাদের গায়ে লাগতে 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 যখন সেটা শ্যাওলার মতো আমাদের গায়ে একবারে গভীর একটা ছাপ মেরে গেছে, তখন আমরা ধীরে ধীরে এইরকম স্থিতধী পুরুষ হয়েছি। তার আগে কিছুতেই এইরকম স্থিতধী পুরুষ হওয়ার ইচ্ছেটুকু শুদ্ধ আমাদের জাগেনি। এটা হচ্ছে কথা। কিন্তু নিত্যসিদ্ধ তারা জন্ম থেকেই এই উচ্চ ভাবটিকে সঙ্গে করে নিয়ে আসেন তাই সংসারের কোনো মলিনতা তাদের গায়ে লাগতে দেয় না। তিনি বলছেন, এইসব ছোকরারা ঠিক সেই রকম। ছেলেবেলায় সংসার দেখে ভয়, এক চিন্তা কিসে মার কাছে যাব, কিসের ঈশ্বর লাভ হয়। এ হচ্ছে মানুষজনদের অবস্থা। কিসে ঈশ্বর লাভ হয়, কেমন করে ভগবানের দিকে যাব, এইটি। একদল ছেলে আসতেন পূজনীয় শান্তাত্মানন্দজি মহারাজের কাছে, আর তাদের দেখতে পাই না। তারা প্রত্যেকেই খুব লেখাপড়া করতেন দেখেছি, কিন্তু তাদের ভেতরে মহারাজ খুব প্রশংসা করতেন তাদের সম্পর্কে। আমিও মহারাজের সঙ্গে অনেক বছর দেখা হয় না বলে তাদের কথা জিজ্ঞাসা করতে পারি না, ভুলে গেছি। কিন্তু তাদের ভেতরে এই ভাবটি দেখেছিলাম। সব কাজ সব কিছুর ভেতরে আছে, লেখাপড়া করছেন, সংসার বাড়ির অন্যান্য কাজকর্ম করেন, একজন তার ভেতরে চাকরিও করতেন, কিন্তু সবার ভগবান লাভ করার ভয়ঙ্কর ইচ্ছা। তারা বেলুড় মঠে আসতেন, সপ্তাহে নিয়ম করে আসতেন। কোনো একটা দিন কেউ রবিবার দিন আসতেন, কেউ সোমবার দিন আসতেন। তারা এসে একটু দেখাশোনা হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে মন্দিরে এবং পুরনো মন্দিরে জপ ধ্যান করতেন, এবং পরে এসে মহারাজের কাছে কিছু গ্রন্থ নিয়ে চর্চা করতেন। তারা এই সাংসারিক আমাদের যে সাধারণ গল্প, তার মধ্যে কখনো তাদেরকে মেতে যেতে দেখিনি। সবসময় তারা এই উচ্চ চিন্তার উচ্চ কথা বলতেন। আমাদের সঙ্গে যা অল্প আধটু কথা বলতেন, আমাদের সঙ্গে কথা কমই বলতেন, কিন্তু যেটুকু বলতেন সেটুকুও ভগবান হবে, এরকম কথা। মহারাজ সকালবেলা এরকম প্রশ্ন বড় একটা কাউকে করতে দেখিনি। সকালবেলা যখন আপনারা মঙ্গল আরতিতে আসেন, যখন মঙ্গল আরতি হয়, ঠাকুরকে কেমন দেখায়, সেই রাত ও আধারিতে যখন তার আরতি হতে থাকে, কীরকম অনুভূতি হতে থাকে। তার মূর্তিটি কি জ্যোতির্ময় মনে হয়, না এখন যেমন আমরা সবসময় যেরকম দেখছি এরকম? এদের দেখেছি। একজন মারা গেছেন তার মধ্যে, নির্মলবাবু, তার কথা আমরা জানি।
একবারে সব সময় ভগবানের চিন্তায় মগ্ন হয়ে আছেন। তিনি কাজ করছেন, চোখ রেখেছেন, সব কিছু করছেন, মগ্ন হয়ে আছেন ভগবানের ইচ্ছায়। এবং তার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অত বড় পোস্টে চাকরি করতেন, কিন্তু তিনি সব সময় তার মনের ভেতরে যেন একদম একটা মগ্নতা থাকছে। কাজ শেষ হলো, হাওড়াতে থাকতেন, কাজ শেষ হলো, তখন তার একটা স্কুটার ছিল, ওই বাজাজ স্কুটার পাওয়া যায়, সেই বাজাজ স্কুটারে করে তিনি আসতেন, আমাদের হেডকোয়ার্টার্স অফিসে এসে তার স্কুটারটি রাখতেন। তারপরে ধীরে ধীরে কারোর সঙ্গে দেখা করতেন না, আমাদের সঙ্গে দেখা হয়ে যেত, মন্দির প্রণাম করতে যেতাম, তখন হয়তো দেখা হয়ে যেত, কিন্তু দীর্ঘ সময় ধরে মন্দিরে বসে জপদান করতেন। তিনি এই কথাটি বলতেন, দিনে শেষ হয়ে যাচ্ছে মহারাজ, খুব ভয় ভয় লাগে, কি হবে শেষ পর্যন্ত। এই হচ্ছে নিত্য সিদ্ধের ধার। সংসারের কোনো মলিনতা তাদের গায়ে এতটুকু লাগে না। যদি বলো বিষয়ের মধ্যে থাকা, বিষয়ের ঔরসে জন্ম, তবে এমন ভক্ত এমন জ্ঞান হয় কি করে? তার মানে আছে, বিষ ঠাকুরে যদি ছোলা পড়ে আর তাহলে তাতে ছোলা গাছই হয়, সেই ছোলাতে কত ভালো কাজ হয়, বিষ ঠাকুরে পড়েছে বলে কি অন্য গাছ হবে? এই বাবা মা ভালো। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, একটা ছোট্ট অংশ ক্লিপিং নিয়ে, সেটা হয়েছিল যে বাবা মার ভালো হওয়াটা খুব জরুরি। বাবা মা ভালো হলে তার সন্তানেরা আপনা আপনি ভালো হবে। আমাদের যিনি এইগুলো আপলোড করেন আপনারা জানেন, সুজয় মুখার্জি বলে তার নাম, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় তিনি পড়ান। এরা শ্রীরামকৃষ্ণের বংশধর, শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা তার বংশধর, তার মেয়ের তরফ থেকে। এদের চেহারা দেখলে একদম সেই ঠাকুরের মতো দেখায়, বিশেষ করে ওর মাকে, যিনি একবারে ডাইরেক্টলি রামলাল দাদার সঙ্গে সংযুক্ত, তার চেহারাটার সঙ্গে খুব মিল আছে লক্ষ্মী দিদির, এবং তার স্বভাবটিও ওই রকম মিল। আমরা ফিরে আসছি দিল্লি থেকে, কলকাতা এয়ারপোর্ট আসতে আমাদের দিল্লি থেকে কলকাতা আসতে 2 ঘন্টা 10 মিনিট লেগেছে, এবং প্রায় 2.5 ঘন্টা লেগে গেছে এয়ারপোর্ট থেকে যাদবপুর আসতে। তারপরে আমরা নরেন্দ্রপুর যাব। খুব সকালে খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। ওর মাকে ফোন করে বললেন, আমরা জানো তো ভীষণ খিদে পেয়েছে। উনি আর বিশেষ কিছু বললেন না। আমরা ওরকে যখন যাদবপুরে নামিয়ে দিলাম, তারপরে দেখলাম আমাকে একটা ফয়েলের প্যাকেট দিলেন, তাতে সাদা লুচি, আলু ভাজা আছে, আর এক বোতল জল আছে। গাড়ি যখন চলতে শুরু করেছে, আমাদের যিনি গাড়ি চালাতেন মহাদেব দা, তিনি দেখাচ্ছেন, মহারাজ দেখুন এটা কিরকম কি হয়েছে। তাই ভাবছি কি দিয়েছে ওকে। তখন দেখছি প্রত্যেকটা লুচি, ও তো গাড়ি চালাবে, তো থামতে পারবে না, প্রত্যেকটা লুচি তার মধ্যে আলু ভাজাগুলো ঢুকিয়ে গোল গোল করে র্যাপ করে কাগজ দিয়ে মুড়ে দিয়েছে, যেমন এগ রোল বা অন্য রোল হয় ঠিক সেই রকম, যাতে কোনো রকমই হয় না, কোনো রকম যাতে তার কষ্ট না হয়। আমি ভাবছি সেবার কোন স্তরে মানুষ পৌঁছলেন, মানুষ কতটা ভাবছেন যে বাবা মা ভালো হওয়া। ওনার মাকে আমি দেখেছিলাম, যিনি রামলাল দাদার নাতনি, তাকে আমি দেখেছিলাম, কি সুন্দর, কি মিষ্টি, একেবারে যখন অল্পই, তখন শারীরিকভাবে খুব অক্ষম, কিন্তু কথা বলতেন, তার হাসি, তার চোখের দীপ্তি আমাদের অবতার পুরুষের কথা মনে করিয়ে দেয়। তিনি বলছেন, আহা রাখালের স্বভাবটি আজকাল কেমন হয়েছে, তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয়, তার মুখটিও ভালো হয়, সকলের ভাষ্য। যেমন বাপ তেমনি ছেলে। মাস্টার একান্তে গিরীন্দ্রের প্রতি সাকার নিরাকারের কথা ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবেরা কেবল সাকার বলে। গিরীন্দ্র বললেন, তা হবে, ওরা বড় একঘেয়ে। মাস্টার বললেন, নিত্য সাকার আপনি বুঝেছেন? স্ফটিকের কথা আমি ওটা ভালো বুঝতে পারছি না। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তোমাদের কি বলা বলি হচ্ছে? মাস্টার ও গিরীন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রইলেন। বৃন্দেজি রামলালের প্রতি, ও রামলাল, এ লোকটাকে এখন খাবার দেও, আমার খাবার তারপরে দিও। শ্রীরামকৃষ্ণকে বৃন্দের এখনো খেতে দেয় নাই। বৃন্দেকে সবাই খুব ভয় পেতেন, মাও ভয় পেতেন, ঠাকুরও ভয় পেতেন। বৃন্দের কি খুব, তার মুখ ছিল খুব। বৃন্দের প্রয়োজনীয় খাবার, বৃন্দের ভাগের যে খাবার, সেটা যদি কেউ খেয়ে নিত বা কাউকে দিয়ে দেওয়া হতো, বৃন্দেজি ভীষণ অসন্তুষ্ট হতেন।
মায়ের কথাতে আছে, বৃন্দেজি এলেই তাকে বলতেন যে দেখো দেখো তোমার খাবারটি খরচ হয়ে গেছে। তা তুমি, খাবার তো খরচ হয়ে গেছে, তোমাকে কি দিই বলো দেখি। তিনি বলেন, ও তুমি আমায় শুকনো দিলেই হবে। মা তাড়াতাড়ি করে চাল ডাল তেল নুন সবজি সমস্ত এমন করে সিধে দেয়, সেই রকম করে সিধে মেধে বৃন্দেজিকে দিতেন। এই রকম ছিল। নবম পরিচ্ছেদ পঞ্চবটী মূলে কীর্তনানন্দে। অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটী মূলে কীর্তন করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহিত যোগদান করিলেন। আজ ভক্তদের মার নাম কীর্তন করতে করতে আনন্দে ভাসিলেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুরিখান উঠতেছিল। কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। মায়া কান্নি হলো ভারী, আর আমি উঠাতে নারী। দাঁড়াসুতো কলের দড়ি ফাঁস লেগেছে, ফেসে গেল। জ্ঞান মুন্ড গেছে ছিঁড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে। মাথায় নেই সে আর কি উড়ে, সঙ্গে দুইজন জয়ী হলে। ভক্তির জোরে ছিল বাঁধা, খেলতে এসে লাগলো ধাঁধা। নরেশচন্দ্রের হাসা কাঁদা, না আসা এক ছিল ভালো। এটা হচ্ছে কথা। শ্যামাপদ আকাশেতে মন ঘুরিখান উঠতেছিল। শ্যামার শ্রীপাদপদ্ম যে আকাশ, তার শ্রীচরণতলে যে আকাশ তৈরি হয়েছে, তাতে আমার মন ঘুরিখান উঠছে। কি সুন্দর ঘটনাটা। আকাশকে যদি কল্পনা করা হয় মায়ের শ্রীপাদপদ্ম, সেই মায়ের শ্রীপাদপদ্মে উঠছে। কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। হাওয়াই তো পরিচালিত করে, কিন্তু ওই কুবাতাস যদি হয়, সেই কুবাতাসটা কি না, কলুষতা, মলিনতা। মলিনতার কুবাতাস এসে সেই মন ঘুড়িটা গোঁত্তা খেয়ে পড়ে গেল। মায়া কান্নি হলো ভারী, আমি আর উঠাতে নারী। আমি আর উঠাতে নারী। দাঁড়াসুতো কলের দড়ি ফেঁসে গেলে সে ফেঁসে গেল। এটা হচ্ছে যখন আমাদের এরকম হয়, তখন ওদের মন কাঁদতে থাকে। আমি তো কিছু করিনি, ওরা ওরকম এলো, আমি প্রলোভনে পড়ে গেছিলাম। তখন ইনি বলছেন, ইনি যেন, যিনি লেখক তিনি যেন সাক্ষী স্বরূপ। তিনি বলছেন, মনকে আর আমি উঠাচ্ছি না, ও যতই মায়া কান্না কাঁদুক না কেন, আমি ওকে উঠাচ্ছি না। মর তুই, তোর কুবাতাসে তোকে উঠতে কে বলেছিল? বলছেন, দাঁড়াসুতো কলের দড়ি ফাঁস লেগে সে ফেঁসে গেল। স্ত্রী পুত্র সন্তান সাংসারিক যে বন্ধন, সেই তাতেই ফাঁসেতে সে পড়ে গিয়ে ফেঁসে গেল। জ্ঞানমুণ্ড গেছে ছিঁড়ে। জ্ঞানমুণ্ড মানে আমাদের ভেতরে যে অজ্ঞানতা নাশ করার জন্য আমাদের ভেতরে যে জ্ঞানবোধ, সেই জ্ঞানবোধ, সেই মুন্ড ছিঁড়ে গেছে। আবার উঠিয়ে দিলে পড়ে যায়, মানে তার আর কোনো স্ট্রেংথ নেই, সে বেসলেস হয়ে গেছে। তাই সে উঠিয়ে দিলে আবার পড়েও যাচ্ছে। তিনি বলছেন, মাথা নেই সে আর কি উড়ে, সঙ্গে ছজন হলো জড়ি। ভক্তি ডোরে ছিল মাথা, খেলতে এসে লাগলো ধাঁধা। নরেশচন্দ্রের না আশা কাদা, না আসা এক ছিল ভালো। এই জগৎ সংসারে আশা না এলেই ভালো ছিল। কারণ এখানে এলে যতই শ্যামাপদ ধরে থাকি না কেন, আমার মন যদি বিক্ষিপ্ত হতে থাকে, আমার মন যদি কুবাতাসে উঠতে থাকে, তাহলে তার ভোগান্তি আমাকে ভুগতেই হবে। আবার গান হইল। গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজতে লাগলো। ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছেন। মজল আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে। কালীপদ নীল কমলে মা, শ্যামাপদ নীল কমলে। যত বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে। চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালোয় মিশে গেল। পঞ্চতত্ত্ব প্রধান মত্ত, রঙ্গ থেকে ভঙ্গ দিলে। কমলাকান্তেরও মনে আশাপূর্ণ এতদিনে, আর তাই সুখ দুঃখ সমান হলো, আনন্দ সাগর উথালে। এই গানটি যেরকম আগের গানটিতে যেরকম খানিকটা নেতিবাচক ভাব আছে, এটা ঠিক উল্টো, ইতিবাচক ভাব। মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীলকমলে। শ্রীমায়ের সেই নীলাভ যে মেঘাঙ্গী বর্ণ শ্রীপাদপদ্মে, তাতে সেখানে যেন সেটি যেন একটা পা নয়, সেটি যেন একটা পদ্ম ফুল। শ্যামাপদ নীলকমলে, কালীপদ নীলকমলে, শ্যামাপদ নীলকমলে। আমি যেন একটা ভ্রমরা হয়ে গেছি,
সাধক যেন একটা ভোমরা হয়ে গেছে। ভোমরা যেমন পদ্ম ফুলের উপর বসে থাকে এবং তার থেকে মধু আহরণ করে, ঠিক সেই রকম আমি যেন মন ভ্রমরা হয়ে গেছি। বলছেন, যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে। ভগবানের শ্রীপাদপদ্মে আমার মধুপ মন সে সেই দৈবী রসকে আহরণ করছে, দৈবী রসকে সে গ্রহণ করছে। এবং এই দৈবী রস সে যে গ্রহণ করছে, যখন সে গ্রহণ করছে তখন সমস্ত বিষয় মধু তুচ্ছ হয়ে গেল। এই যে বিষয় যে মধু থাকে সেটি যেন আমাদের কাছে তুচ্ছ বলে প্রতীত হতে থাকলো। চরণ কালো ভ্রমর কালো, কালো এই কালো মিশে গেল। এইটা বলছে, যখন ভগবানের সত্তার সঙ্গে আমরা মিশে যাই তখন আমার আত্মসত্তা থাকে না। যেরকম মায়ের কালো পায়ে ভ্রমর যদি বসে থাকে তাহলে তাকে আলাদা করা যায় না, ঠিক সেই রকম আমার ভিতর বাইরের বর্ণ আর জগন্মাতার ভিতর বাইরের বর্ণ মিলেমিশে একাকার হয়ে গেছে, কালো এ কালো মিশে গেল। এই কালো মানে মলিনতা নয়, মায়ের সত্তার সাথে আমার সত্তা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। পঞ্চতত্ত্ব ক্ষিতি অবতেজ মরুদ্ভ্রম, প্রধান মত্ত রঙ্গ থেকে ভঙ্গ দিলে। এই যে পঞ্চভূতের শরীর তৈরি, পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি আমাদের যে শরীর, এ আমাদের অবস্থার কাণ্ড দেখে সে ভঙ্গ দিয়ে দিল। জগন্মাতার শ্রীপাদপদ্মে যখন সাধকের মনোভ্রমরা মিশে যাচ্ছে তখন সে আর তার আলাদা করে কোনো সত্তা খুঁজে পেল না। কমলাকান্তের মনে আশা পূর্ণে এতদিনে, যত বিষয় মতো তাই সুখ দুঃখ সমান হলো আনন্দ সকল উতলে। কমলাকান্তের মনে হলো, এতদিনে তার আশা পূর্ণ হয়েছে। এটা আমাদের সব সাধকের আশা। আপনারা প্রত্যেকেই এই আশা করে থাকেন যে আপনারা সমস্ত কিছু ছেড়ে ভগবানের শ্রীপাদপদ্মের ভেতরে মিলেমিশে একাকার হয়ে যাবেন। এমন একাকার হবেন যে আপনাদের আলাদা করে কোনো রকম কোনো সত্তা থাকবে না, আপনাদের আলাদা আলাদা করে কোনো আইডেন্টিটি কিছু থাকবে না, এর মধ্যেই আপনারা মিলেমিশে একাকার হয়ে যাবেন। তাই বলছেন, কমলাকান্তের মনে আশা পূর্ণ এতদিনে। যখন সাধকের এই ইচ্ছাটি পূর্ণ হয় তখন সাধকের খুব আনন্দ হতে থাকে। তাই সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উথলে। সে যখন সেই আনন্দ সাগর উথলতে থাকে তখন তার ভেতরে সে যখন ডোবে তখন তার সুখ দুঃখ সব কিছু সমান হয়ে যায়। তখন সে কোনো কিছুই বুঝতে পারে, সুখ দুঃখ সমান হলো মানে কোনো কিছু তার অনুভূতির রাজ্যেই আসে না। সে যেন ডুবে গিয়েছে তার ভাবনা চিন্তার জগতে। কীর্তন চলিতেছে, ভক্তেরা গাইতেছেন, শ্যামা মা কি এক কল করেছে, কালী মা কি এক কল করেছে, 14 পোয়া কলের ভিতর কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরায়ে ধরে কল ডুবি, কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরাতেছে। যে কলে জেনেছে তারে, কল হতে হবে না তারে, কোনো কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। বলছেন, শ্যামা এক অদ্ভুত কল করেছে, 14 পোয়া শরীর। এই যে মানুষের এই যে শরীর, এই 14 পোয়া শরীর তৈরি করেছেন। সেই শরীরের ভেতরে মা বাস করছেন, কিন্তু তার ভেতরে একটা আমি সত্তা ঢুকিয়ে দিয়েছেন যে সেই কলটা মনে করছে আমি সব কিছু করছি। কলম যেরকম লিখছে, কলমের ভেতরের কালি সে ভরেনি, কলমের নিবটাও তার নয়। এমনকি কেউ যদি হাতে করে নিয়ে না লেখা হয় তাহলে কলম থাকা না থাকা তার কোনো যৌক্তিকতা থাকে না। কিন্তু কলমের কি অহংকার, আমি লিখছি। কলম যদি অহংকার করে তাহলে আমি করছি। আমাদের অবস্থা ঠিক সেই রকম। ভগবান আমাদের তৈরি করেছেন, আমাদের অন্তর্নিহিত শক্তি দিয়েছেন, আমাদের ভগবত কথা বোঝবার প্রেরণা দিয়েছেন, কিন্তু তথাপি আমরা এসব ভাবি না। আমরা ভাবি ভগবান একটা ছোট্ট কুলুঙ্গির জিনিস, আমি যে স্বয়ং ভগবান, আমি যে ভগবানের প্রকাশ, এটা আমরা কখনো বুঝি না। আর বুঝি না বলেই আত্ম অহংকারে ডুবে সংসারের নানা জটিল অবস্থার ভিতরে আমরা নিজেদেরকে সংযুক্ত করে ফেলি। আপনি থাকি কলের ভিতরে, কল ঘুরায়ে ধরে কল ডুবি, কল বলে আপনি ঘুরি, জানি না কে ঘোরাতেছে।
জগন্মাতার ইচ্ছা যদি হয় যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এক্ষুনি পড়ে যাবেন। এই কিছুদিন আগে ভিডিওতে একটা জিনিস দেখছিলাম, একটা একটা ছোট্ট ক্লিপিংস পাঠিয়েছেন একজন কৌশিক চক্রবর্তী বলে। তিনি পাঠিয়েছেন একজন ডাক্তারবাবু, তিনি হাসপাতালের ডাক্তারবাবু, একজন পেশেন্ট বাড়ি ফিরে যাবে, তিনি রিলিজ অর্ডার সাইন করছেন। ওই যে কাউন্টার থাকে, সেই কাউন্টারের ওপরে যে টেবিল, সেইটায় সাইন করছেন, আর মাঝে মাঝে মাথাটা এমনি এমনি করে হাত বোলাচ্ছেন। সিসিটিভি ক্যামেরাতে তোলা হয়েছে সেই অংশটি। হঠাৎ করে তিনি যেরকম দাঁড়িয়েছিলেন আচমকা পড়ে গেলেন। তার আলাদা করে কোনো সত্তা নেই। তিনি অন্যের রিলিজ অর্ডার লিখছিলেন। ভগবান কখন যে তার রিলিজ অর্ডার লিখে দিয়েছেন তিনি নিজেই জানতে পারেন। তাই বলছেন, কল বলে আমি আপনি ঘুরি, জানি না কে ঘোরাতেছে। আমরা এই যে যা কিছু কথা বলছি, যা কিছু কাজ করছি, এসব জগন্মাতার ইচ্ছায়, জগন্মাতার চেয়ে চাইছেন বলেই আমরা ঘোরাতে পারছি। কিন্তু আমরা মনে করি সব কাজ আমরা করেছি। এরপরের কথা হচ্ছে, যে কলে জেনেছে তারে কল হতে হবে না তারে। হচ্ছে যে কল, যে মনুষ্য শরীর জেনেছে যে সে কলের মধ্যে, কলের ভেতরে, আমার এই দেহ কলের ভেতরে জগন্মাতা বিরাজ করছেন, সৃষ্টিকর্তা বিরাজ করছেন, তাকে আর কখনো কল হতে হবে না। কোন কলের ভক্তি ধরে আপনি শ্যামা বাঁধা আছে, তিনি সেই কোন কলের ভক্তি ধরে আপনি শ্যামার বাঁধা আছে, সেই কল, যে কল জেনেছে তার ভক্তি ভালোবাসার ধরে স্বয়ং জগন্মাতা বাধা পড়ে থাকেন। পরের গান, ভবে আসা খেলতে পাশা, কত আশা জারি জুড়ি, আশার আশা ভাঙা দশা, প্রথমে পঞ্জুরি পেলাম, পবার 18-16, যুগে যুগে এলাম ভালো, শেষে কোচে বাড়ে পড়ে মাগো, পাঞ্জা ছক্কা বন্দি হলাম। পাশা খেলতে বসেছে, পাশা খেলতে বসে এমনি এমনি করে সেই পাশার চাল দিচ্ছে, এমনি এমনি করে চাল দিচ্ছে। আশার আশা ভাঙা দশা, প্রথমে পঞ্জুরি পেলাম, 5 পড়লো, এরকম করতে করতে 5 পড়লো। তারপরে কয়েকবার 18-16, যখন যুগে যুগে এলাম ভালো, কিন্তু শেষকালে কোচে বাড়ো হওয়াতে সেই সাপের মুখে যেরকম পড়লে চোচু করে নেমে যায়, ঠিক সেই রকম অবস্থা হলো। ভক্তেরা আনন্দ প্রকাশ করিতেছেন। তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ঠাকুর ও ঘরে ওপাশে এখনো অনেকগুলি ভক্ত রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী হইতে দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে ফিরিতেছেন। মা সঙ্গে মাস্টার। বকুলতলায় আসিলে পরে শ্রীযুক্ত ত্রৈলোক্যের সঙ্গে দেখা হইল। তিনি প্রণাম করলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি, পঞ্চবটী তারা গান গাচ্ছে, চলো না একবার। ত্রৈলোক্য বলেন, আমি গিয়ে কি করব? শ্রীরামকৃষ্ণ, কেন, বেশ একবার দেখতে। ত্রৈলোক্য, একবার দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা আচ্ছা বেশ। মথুরানাথের ছেলে ত্রৈলোক্যনাথ বিশ্বাস, তিনি এসেছেন এবং তিনি এসে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করেছেন। ঠাকুর বলছেন যে ওরা কিরকম আনন্দ করছেন, চলো না দেখে আসবে। তিনি বলছেন, ওখানে গিয়ে আমি কি করব? ঠাকুর বলছেন, দেখতে বেশ আনন্দ হতো। তিনি বললেন, আমি দেখে এসেছি। ওরা তাহলে তাকে জোর করছেন না। এটা শ্রীরামকৃষ্ণের স্পেশালিটি। তিনি শেষ অবধি চেষ্টা করেন, তারপরে যখন পারেন না তখন ছেড়ে দেন। যখন ছেড়ে দেন তখন আমরা অনুভব করতে পারি, তার আগে আমরা অনুভব করতে পারি না যে কি সম্পদ আমরা হারিয়ে ফেলেছি, কি সম্পদ আমাদের আসা উচিত ছিল। 10ম পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং গৃহস্থ ধর্ম। প্রায় 5:30-6টা হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন। ভক্তগণ দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি, সংসার ত্যাগী সাধু, সে তো হরিনাম করবেই, তার তো আর অন্য কোনো কাজ নেই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। সাধুর কাজ হচ্ছে ভগবানকে চিন্তা করা। এই ভগবানকে চিন্তা করবে বলেই সে সমস্ত কাজ ছেড়ে এসেছে। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ যখন নতুন সাধুদের দীক্ষা দিতেন, তখন এই কথাটা খুব জোর দিয়ে বলতেন। তিনি বলতেন, তোমরা সাধু হতে এসেছ তোমাদের বাবা মাকে না দেখে,
একটা বড় কাজ, মানে বড় দায়িত্ব ছিল তোমার, সেই বড় দায়িত্ব ছুঁড়ে ফেলে দিয়ে এসেছো, এবং সেই বড় দায়িত্ব ছুঁড়ে ফেলে দিয়ে তুমি এইখানে এসেছো, সাধু হতে এসেছো। তোমার বাবা মা ছেড়ে দিয়েছেন কেন? না, আমার ছেলে ভগবানের চিন্তা করছে, ভগবানের ভাবনায় ভাবিত হচ্ছে, তাই তারা কোনো রকম দাবি করেননি, তারা কোনো রকমভাবে তোমার কাছে কিচ্ছু বলেননি। তারা বলেছে না থাক, ও ভগবান চিন্তা করছে, ওকে ভগবান চিন্তা করতে দাও। কিন্তু এই কাজ করতে এসে তুমি যদি ফাঁকি দাও, তাহলে তুমি পাপের অধিকারী হবে, তুমি কখনো এই পাপ থেকে মুক্ত হতে পারবে না। এ বিষয়ে যে সাধুটি, নতুন সত্য সাধুটি সংশয় প্রকাশ করল, মহারাজ বলছিলেন যে সন্ন্যাস হচ্ছে উচ্চাসা, ভগবানকে ধরা, প্রতি মুহূর্তে ভগবানের শ্রীপাদপদ্মকে ধরে, মানে দেখাতেন এমনি করে ধরে এই সংসার থেকে বেরিয়ে যাওয়া, এই সংসারের যাবতীয় ভোগ সুখ কোনো দিকে তাকিয়ে থাকবে না। সেই সাধুটি যখন মহারাজকে প্রশ্ন করছিলেন, মহারাজ খুব অসন্তুষ্ট হচ্ছিলেন, কারণ তিনি বলছেন, যতবার করে বলছেন তিনি ততবার সেটা রিফিউট করছেন। এই ঘটনার কয়েকদিন বাদেই তিনি তার সেন্টারে ফিরে গেলেন, এবং সেন্টারে ফিরে গিয়ে একটা খুব বড় বিপর্যয় হলো। তাকে সঙ্ঘ থেকে চলে যেতে হলো, এমনকি সন্ন্যাস জীবন ছেড়েও চলে যেতে হলো। বাড়ির লোকেরাও তাকে অ্যাকসেপ্ট করলো না, এবং এই জগৎ সংসারে কোথাও থাকার নেই, একেবারে অসহায় তাকে থাকতে দেখেছি। সংসারী লোক যদি হলি নাম করে তাহলে বাহাদুরি আছে। দেখো, জনক রাজা খুব বাহাদুর, সে দুখানি তরবারি ঘোরাতো, একখানি জ্ঞান আর একখানি কর্ম। একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান, আরেকদিকে সংসারের কর্ম। নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে। সাধু সঙ্গ সর্বদা দরকার, সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। কালকেই একজন কথা বলছিলেন যে ঠাকুর কত কিছুই দেখেছেন, কত কিছু মনে রেখেছেন। আমাদের একজন সাধু বললেন, শুধু কত কিছু মনে রেখেছেন তা নয়, কত গভীরভাবে তিনি মনে রেখেছেন, প্রত্যেকটি ঘটনাকে সেইটিকে প্রয়োগ করেছেন। ভগবত বিষয় নিয়ে যখন তিনি আলোচনা করছেন, তিনি সেটাকে প্রয়োগ করছেন। আমরা আজকে সেই কথাটি ঠাকুরের বলছিলাম, যখন কোনো কাজ হয় না তখন গোলাপিকে গিয়ে ধরতে হয়। বাবু বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে শুনলে যে বাবুর একটা বাঁধা মেয়ে মানুষ আছে, সে বউবাজারে থাকে, গোলাপি তার নাম, তাকে গিয়ে বলতে হবে। তাকে গিয়ে যখনই ইনি বললেন যে বাবা, ব্রাহ্মণের ছেলে কর্ম না থাকলে কি অনাহারে মরবে, বললেন বাবা ঠাকুর তুমি আজ এসো, কাল তুমি গিয়ে দপ্তরে গিয়ে কাজ করো। যে দপ্তরে গিয়ে রোজ গিয়ে একবার করে খোঁজ করতেন কাজ আছে কিনা, কাজ আছে কিনা, সোমবার দিন সেই দপ্তরে যাওয়া মাত্র সেইটি সেখানে কাজ হয়ে গেল। এই প্রসঙ্গটি সম্পর্কে আমরা মজা করছিলাম, এই যে সরকারি কাজ যদি করতে হয় না হয়, তাহলে কোন গোলাপিকে ধরবো, গোলাপিটা আমাদের কে? আমাদের অনেকে খুব মজা টজা করে একজন বললো আর কোনো গোলাপিকে ধরতে হবে না, শ্রীরামকৃষ্ণ গোলাপিকে ধরলেই হবে, ওকে ধরলেই কর্ম হবে। তাই প্রসঙ্গে আমাদের আলোচনা হচ্ছিল শ্রীরামকৃষ্ণের অবজারভেশন, পাওয়ার অফ অবজারভেশন। খুঁটিয়ে 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 অবজার্ভ করেছেন, শুধু অবজারভেশন করেননি, শুধু দেখেননি, সেই অবজারভেশনগুলো একটু 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 করে প্রকাশ করেছেন। অপূর্ব সুন্দর তার বলার, কোনখানে কোন অবজারভেশনটি বলতে হবে। তাই বলছেন যে এইখানে দেখুন, নষ্ট মেয়ে সংসারের সব কাজ খটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে। শ্রীরামকৃষ্ণ এদিকে কোথায় দেখলেন ভগবান জানে, কিন্তু এই ভাবনা চিন্তাগুলি তার আছে, এবং এক্স্যাক্ট কথা বলছেন যে সংসারে সব কাজ করছে, কিন্তু প্রতি মুহূর্তে কেমন করে তার প্রিয় রঞ্জনের সঙ্গ করবে সেইটি একেবারে দেখছে। সাধু সঙ্গ সর্বদা দরকার, সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন। সাধু সঙ্গ কেন দরকার না, সাধু তার অভিজ্ঞতার মারফতে ভগবানের দিকে তারা পরিচয় করিয়ে দেন আমাদের। আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে অন্য কোনো কারণে যেতাম না, ভালোবাসা তো বটেই ছিল, কিন্তু তার চেয়েও বটে তিনি ভগবান লাভ করেছেন, এবং তিনি তাঁর কাছে গেলে তিনি ভগবানের প্রতি আমাদের ভালোবাসা জাগিয়ে দেন। তিনি যখন বসে বসে ভগবানের কথা বলতেন, তার কথাগুলির মধ্যে এমন একটা প্রত্যয় কাজ করত, এমন একটা নির্ভরতা কাজ করত,
মনে হতো বাবা আমি পারবো না, আমার দ্বারাও সম্ভব। এই যে সাধুসঙ্গ এই কারণে প্রয়োজন, তাকে অন্তর থেকে বদল করে দিয়ে দেয়। কেদার আজ্ঞে হ্যাঁ, মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন। যেমন রেলের ইঞ্জিন পিছনে কত গাড়ি বাঁধা থাকে টেনে নিয়ে যায়, অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা নিবৃত্তি করে। ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইল। একে একে সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং তার পদধূলি নিলেন। ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, তুই আর যাসনি, তোদের দেখলেই উদ্দীপন। ভবনাথ এখনো সংসারে প্রবেশ করে নাই, 20-25 বছর বয়স, গৌরবর্ণ, সুন্দর। ঈশ্বরের নামে তার চোখে জল আসে। ঠাকুর তাঁকে সাক্ষাৎ নারায়ণ দেখছেন। এ দেখুন কি সুন্দর কথা বলছেন। যার ভেতরে সেই ঈশ্বরীয় ভাব আছে, স্বয়ং ভগবান তাকে দেখার জন্য একবার আকুল হয়ে গেছেন। বলছেন তোকে যাওয়ার দরকার নেই, তুই থেকে যা, তোকে গিয়ে কোনো প্রয়োজন নেই। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদ্বিত বিগ্রহম বৈ ईशावतारम परमेशमित्यम तं रामकृष्णं शिरसा नमामि। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।